শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আর একটা ব্লগ স্টার্ট করলাম। আজকে শনিবার, তো গেল দিন রংদোল গেছে, বেশ আমরা খুব আনন্দ করেছি। হ্যাঁ, রং খেলেছিলেন? হ্যাঁ, বন্ধুদের সাথে। আচ্ছা, বন্ধুদের সাথে অনেক আনন্দ হয়েছে। তো কালকে মা আবার একটু আমের সরি ফুলের আচার বানিয়েছে, সেটা আগেরটা তো খুব ভালো হয়েছিল, তো এবার একটা টেস্ট করে দেখি। তো আচারটা এরকম হয়ে যায়, একটা শুকনো শুকনো টাইপের, ভালো লাগছে খেতে। মশলাগুলো দেখো সব দানা দানা দেখা যাচ্ছে। কুলের আচার একদিনে তো দেখাতে পারলাম না সবাইকে। কুলের আচারের মধ্যে মশলা হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা, মৌরি, ধনে আর কি যেন বলে এগুলোকে, কি যেন বলে, মেথি, চারটে জিনিস দিয়ে ভেজে তারপরে গুঁড়ো করে নামানোর আগে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলেছি। একদিন তোমাদেরকে দেখাতে পারিনি, দুবার করে কুলের আচার বানালো মা। তো যাই হোক, আমরা আচার দেখাবো, আমরা হবে তারপর তো। হ্যাঁ বাবা, বিশাল প্রতিটা আগায়। রুটি তরকারি হয়ে গেছে, ব্রেকফাস্ট সেরে নি। ঈশানুর হয়ে গেছে ব্রেকফাস্ট, আমরা তিনজনে বসেছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন স্নান হবে। আমরা বিকেল বেলায় কোথায় যাবো জানো? ঠাম্মি জানো কোথায় যাবো? কোথায় যাবো দাদা? আমি কিন্তু জানি। কিষানু তো জানে না। কোথায়? কোথায় তুমি জানো না? জানেই না কিষানু। ঘুরতে তুমি তো জানো না দাদা, কোথাও যাবে না, জানেই না কিষানু। ঘুরতে বলবো, জানে না কিষানু। বলবো নদীর ওপার কি করতে বলো তো? দোলের মেলায়। তাতেই চলো, ছানটান করে নিয়ে এসে চলো। মেলা আছে আজকে, দোলের মেলা। এই যে আল্লাহতে কত কত হয়ে গেল, কত কত বাচ্চা হয়ে গেছে। যাও স্নান করে এসো। আমরা সবাই যখন কাজে ব্যস্ত হয়ে যাই, তো যখন আজকে আমাদের ওই গেটে হচ্ছে ঢালাই, তো বাবু ওখানে সারাক্ষণ ব্যস্ত থাকবে, আমাকে মাঝে মাঝে হেল্প করে দিতে হচ্ছে। উঁচুতে মাল তুলতে হচ্ছে, তো দুজনের হচ্ছে না, তো আমাকে হেল্প করতে হচ্ছে। আর এখানে মা রান্না বান্না শুরু করে দিয়েছে। তো আজকে যেহেতু শনিবার, হবে নিরামিষ, তো আজকে স্পেশাল একটা ডিশ হবে, সেটা নিরামিষে। আর সেটা হচ্ছে গিয়ে এঁচোড়। তো এঁচোড়টা অনেকদিন ধরেই বলছিলাম এই দিয়ে ওই দিয়ে করতে, তা মা বলছে আজকে নিরামিষ করে এঁচোড় খাওয়া হোক। চিংড়ি মাছ দিয়ে, মাংস দিয়েও করা হয়েছে এর আগে, তো আজকে নিরামিষ করে হবে। তো এটা অনেকটা বড় হয়ে গেছে, এটাই কাটবো। আর এই দুটো, ও বাবা বাজবে কি করে? এই তো পোকা, বড় হবে ওই পোকা ফেলে। এইটার পোকার জন্য এটার গায়ে লেগে গেছে। হ্যাঁ, পোকা পোকা। বেশ বড়। ভাগা ভাগা ভাগা। এটা পুরো পরে ফেলে দেবো। রং কালকে খেলেছে কিষানু, দেখো আমাদের উঠোনে এই যে রঙিন করে দিয়েছে উঠোনটাকে। ভালোই খেলেছে, এই বছরই ফার্স্ট ভালো খেললো, তাই না? গেল বছরে এত বোঝেনি। তো যাই হোক, আজকে রান্না হচ্ছে কি কি? ডাল হবে আর নিরামিষ।
ডাল হবে আর নিরামিষ এঁচোড়। তো এই যে এঁচোড়টা এই যে কেটে দিয়েছি, মা এই যে কেটে হলুদ পিস পিস করে নিয়েছে। হলুদ জল, এটা হলুদ জলে দিয়ে দিচ্ছি। আর ভাত রান্না হয়ে গেছে। পাঁপড়, হ্যাঁ পাঁপড় রয়েছে তো, ঠিক। রোদ্দুরের তেজ দেখো, এর মধ্যে কাজ করতে পারে? বাপরে, এই তো সবে শুরু, এখনও তো সেই গরমই পড়েনি, তাতেই এরকম অবস্থা। এরপরে কি হবে ভাবো। যাই হোক, কাজও কম হবে, কাজেরও খুব ক্ষতি হয়। শীতের দিনে কাজ করতে সে কাজে তার মানে আগায় খুব, এখন কাজও পিছিয়ে যাবে। সিমেন্ট লাগবে না তো? সিমেন্ট লাগবে না, মনে হয়ে যাবে না। হাফ বস্তা আছে। হাফ কোথায়? ওই মাল বেশি করে কাছে যাবে না। আমাদের তো এখন তো ধাপে ধাপে করলাম, ওই জন্য বেশি লাগবে, বুঝলে তো। টিভি চালিয়ে দিয়েছে, তাতেও শান্তি নেই। দেখো একটু পরপরই ঘুরে গিয়ে এসে এইটা দেখবো না, ওইটা দেখবো না। কি দেখবা তাহলে? ওই স্পাইডারম্যানের ভার্সন দেখবো না। কি দেখবো? স্পাইডারম্যান, বড় স্পাইডারম্যান দেখবো, জায়ান্ট স্পাইডারম্যান। হ্যাঁ ঠিক আছে, চলো যাই। খাবার একটা জিনিস, একটা দুর্দান্ত একটা খাবার খাওয়া। কি খাবার? দুর্দান্ত খাবার। কি দুর্দান্ত! দুর্দান্ত খাবার খাওনি কোনোদিন? দুর্দান্ত খাবার নাম শোনোনি? দুর্দান্ত খাবার আছে একটা, কি আছে আমার কাছে দুর্দান্ত খাবার। দাও। চোখ খুললে কিন্তু হবেই না, আমি বলে দিচ্ছি। দেখো চোখ বন্ধ করে থাকতে হবে, না দেখলে দেবো না, দেবো না বলে দিচ্ছি। চোখ খুলবে না কিন্তু, দুর্দান্ত খাবার কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তাহলে দেখলে হবে না, দেখলে কিন্তু হবে না বলে দিচ্ছি। বাবা করার মধ্যে ঢুকে গেছে। ও বাবা, এখন আরো একটা দুর্দান্ত খাবার আছে। কালারিং খাবার না হোয়াইট হোয়াইট খাবার? কালারিং। কালারিং, কালারিং দেওয়া হবে। চোখ বন্ধ করো। গিলি 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 দুর্দান্ত খাবার কিষানের হাতে চলে এসো। বলো কি এটা? দুর্দান্ত। চলো টিভি চালিয়ে দেবো, দুর্দান্ত খাবার খাওয়া আর টিভি দেখবা, ঠিক আছে? চলো চলো আসি, চলো। আর দাদা ডাকছে, চলো চলো চলো। টনি লাগবে? কোনটা টনি আছে? কোনটা? না, এটা না দি, এটা আয়রন ম্যান খুব পারা। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, বাপরে। গিয়ে আমাদের এই ঢালার ওইখানে হেল্প করতে হচ্ছে, মানে মশলা তোলার জন্য। বাবু আর এই মিস্ত্রি উপরে থাকছে, আর একজন হেল্পার আছে, তো সে হচ্ছে নিচের থেকে একটু দিচ্ছে, আর একটা টুল পেতে তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সাপ্লাই করতে হচ্ছে মশলাটাকে। মশলা বলতে এই সিমেন্ট বালি। তো মা এই যে রান্না করেছে নিরামিষ এঁচোড় আমাদের গাছের। বাহ, এঁচোড় তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে জানি, নিরামিষ করেছে, ভালোই লাগছে। নুন তো সব ঠিক, হুম, তাহলে ঘি দিয়ে নামাই ফেলে। ঘি। রান্নাবান্না প্রায় শেষের দিকে, প্রায় কি এঁচোড়টা নামালেই হয়ে যায় নাকি? এর মধ্যে মেডিসিন কি আছে কি? মেডিসিন? বাবা, মেডিসিন লাগে। এঁচোড় আজকাল মেডিসিন দিয়ে বানানো হচ্ছে। সকালে যে খাই, না তাহলে গরমের মধ্যে কাজে প্রচন্ড কষ্ট বাইরে, বিশেষ করে। আর যা রোদ্দুর পড়েছে দেখালাম। তো যাই হোক, মিস্ত্রিরা ছুটি করে বেরিয়ে গেছে, স্নান করে নিলাম। দুটো বাথরুম টয়লেট নিচের পরিষ্কার করতে হলো। এত মশা হয়েছে,
তারপরে ওই যে একটা নিমের একটা ইয়ে নিয়েছি না ওইটা, তো ওইটা দিয়ে পরিষ্কার করে দিলাম, একটু মশলাটা একটু কমেছে। তো যাই হোক, রান্না করে সেসব কথা আলোচনা না করাই ভালো। যাই হোক, আজকে রান্না হয়েছে এই যে, এটা কি মটরের ডাল না, উচ্ছে দিয়ে, তিতের ডাল, উচ্ছে দিয়ে করেছে মটরের ডাল। আর হয়েছে হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা। তো ঢালাই আমাদের ওই গেটের ওটা কমপ্লিট হয়ে গেছে আজ, তবে কাজ আরও আছে। তো এখন আপাতত এটা বন্ধ থাকবে কাজ, আমার প্রজেক্টের কাজ কাল থেকে স্টার্ট হবে আবার। ও আজকে হচ্ছে আবার মামজান হচ্ছে গিয়ে মেলা, তোমাদেরকে বলেছিলাম। তো আজকে ভেবেছি যাব, আবার ভাবছি আজকে আবার শনিবার, গিয়ে একটু খাওয়া দাওয়া তো করতে হয় মেলাতে গিয়ে, তো সেটা তো করতে পারবো না, শুধু শুধু যাব। তো সেটা নিয়ে এটা ভাবছি, দেখা যাক কী করা যায়। আজকে সব থেকে বেশি গরম পড়েছে, এতদিন যে একটু বলছিলাম না গরম গরম লাগছে বা ঠান্ডা কমে গেছে, তো এই ফার্স্ট আজকেই এত বেশি গরম লাগছে। তবে গরমের এখনো কিছুই হয়নি অবশ্য, গরম তো আছে সামনে। তো তুলনামূলক এই কদিনের তুলনায় আজকে বেশি গরম। যাই হোক, তোমরা অনেকেই আমাকে রিলস করতে বলছো, রিলস করতে করতে বন্ধ করে কেন দিলাম। তো রিলসটা অ্যাকচুয়ালি আমার ক্যাটাগরির মধ্যে নেই, তো মাঝে মধ্যে তোমাদের রিকোয়েস্টে করে বসি। তো রিলসের উপরে খুব একটা ইন্টারেস্ট আমার নেই। না ঘরে ভালো লাগছে না বাইরে ভালো লাগছে, কোথাও গিয়ে শান্তি লাগছে না। এই গরমের মধ্যে শুধু জল খেতে ইচ্ছে করছে, জল ঠান্ডা। জল খাই আর জল খাই। তো ভেবেছি কিষাণুকে নিয়ে আজকে একটু ঘুরে আসি মেলার থেকে। আমাদের পাড়ার থেকে অনেকেই প্রথম দিনেই গিয়ে একদম উদ্বোধন করে দিয়েছে, মানে কালকে গেল কাল। তো প্রথম দিন তো যাইনি, সেরকম কোনো প্ল্যানই করিনি। তো আজকে ভাবছিলাম যাব, তো নিরামিষের কথা ভেবে আর যেতে ইচ্ছে করলো না। মা বাবু সবাইকে নিয়ে, মা তো আর প্রতিদিন, বাবু তো আর প্রতিদিন যেতে পারবে না, ওই একটুখানি হাঁটতে হয়, বুঝতে পারলে। তো হাঁটাটা একটু কষ্টই এই বয়সে। এখন আমারই কেমন লাগছে হেঁটে হেঁটে অতটা যাব, মানে সকালবেলার ব্যাপারটা আলাদা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু হেঁটে অনেকটা যাওয়া, ওই হাঁটা না একটু মুশকিল। তারপরে আবার নৌকা পার হতে হবে, কারণ ইয়ে তো নেই, ব্রিজ তো নেই, তো নৌকায় করে পার হতে হচ্ছে, ওখানে একটা ভালো রকম টাইম লাগে। তো তাই জন্য ভাবছি যে কিষাণুকে নিয়ে আমরা দুজনে, বাপ বেটা দুজনে মিলে বেশ ঘুরে আসি। কি ওকে নিয়ে গেলে আবার আমাকে কোলে নিতে হবে, এটাও আর একটা সমস্যা। তো বাইক নিয়ে রাত্রিবেলায় আর আসা যাওয়া করবো না ভাবছি। আর তারপরেও মেলা হচ্ছে তো একটু ভিড় হবে, তো নৌকায় একটু ভিড় হলে মুশকিল। তো যাই হোক, দেখি কখন ওঠে স্যার। দুপুরবেলা ঘুমালেই এই করে, দুপুরবেলা যদি একটু ঘুমায় তাহলে মোটামুটি ওর ঘুমের থেকে উঠতে উঠতে এই 7টা-8টা বেজে যায়। তো দেখি যদি একটু তাড়াতাড়ি ওঠে তাহলে যাবো ওখানে। তো গরম কিরম বল, গরম কেমন? ভালো লাগছে, মজা আসছে না? গরমকাল আমার শত্রুটাই। হ্যাঁ, গরমটা শত্রুটাই, শত্রু টাইম। আমার শীতকাল যত শীত পড়ুক আমার কষ্ট নাই, গরমের যত শীত পড়ুক আমারও তো তাই, কিন্তু গরমকালে আমার ভালো লাগে না, আমার তো একই অবস্থা, অস্বস্তি লাগে, অস্বস্তি। ফ্যান চালালে কি করতে গাছ চাচ্ছে করে। তো চাঁদটা একেবারে পুরো গোটা আর বেশ সুন্দর লাগছে। ক্যামেরায় তো ছোট লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখো জুম করে নিয়েছি, দারুণ সুন্দর লাগছে। কিন্তু ও মা দুধ দিচ্ছিল, তো বললাম যে চলো একটু কফি বানানো যাক। ইস, একটু ঝরে পড়েছে, মানে উতরে পড়েছে, তো একটু কফি বানাই। একটা লাউ তো আমি আনি। ওমা, লাউ কে দিল? হ্যাঁ,
ও লাভ দেয় নাই তো সেটা তো শুক্লা বাবা কে নিয়ে যাওয়া দিয়েছে আমি রাখলাম কোনো কথা না। তুই জাল দিয়ে চলে গেছিল আমি তো আসে দিই উঠে পড়ে যেতেছি। চিনি দিছ? সামান্য একটু দিতে হবে কারণ কফি একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আমি যতটা জানি। আমিও মাপ জানি না, কালার বুঝে আমি কি দিচ্ছি। কালারটা এবার মনে হচ্ছে ঠিকঠাক এসছে। একটু জাল দিতে তো আজকের দুধ, হ্যাঁ ওই জন্য একটু জাল দেওয়া অনেকক্ষণ জল দিয়েছিলাম তো। তাহলে একটু টেস্ট বাড়তো। যাই হোক আগের দিনের আমি আর বাবু খেয়েছিলাম ওটা ভালো ছিল, কারণ আজকে মানে যেদিন এনেছে ধরো আজকে এনেছে এটা জাল দিয়েছে, পরের দিন সকালবেলা আবার জাল দিয়েছি তারপরে বানিয়েছি, সেই দুধটা ভালো টেস্ট। তো যাই হোক বাবু আসলে ওই বাস মানে যার কাছ থেকে নিয়েছি, যে কাকুর কাছ থেকে, তার সাথে গল্প করছে বাইরে। তো মা চা কফি মানে চা করে দিয়েছে, চা করে দিয়েছে, বাবু আর কাকু খেয়েছে। তা আমি এখন আসলাম, এসে মাকে মা দুধ দিচ্ছিল, তো বললাম চলো একটু কফি খাই। কফি সেদিন এক পাতা নিয়েছি, ওই দিয়ে চলছে। আরো আছে তো কিষানু এখনো ঘুমের থেকে ওঠেনি, ভাবছিলাম যে ওকে নিয়ে আমি আর কিষানু যাবো, একটু মেলা ঘুরে আসবো, একটু তোমাদেরকেও একটু ওই গোপালের মূর্তিটা একটু দেখাবো। বিশাল বড় মূর্তি করে, আর মেলাটাও একটু ঘুরে দেখাতাম। কালকে দেখি সবাই মিলে যাবো, আজকে শনিবার বলে গেলাম না। যাই হোক জানো সবাই। তো ব্লগটা এখন এখানে এন্ড করব। আসলে রাত বেশ ভালোই হয়ে গেছে, এখন শুতে হবে। নেক্সট দিন উঠে আবার অনেক কাজ আছে, সেগুলো আমার রোজকার ব্লগিং, তো সেগুলো করতে হবে। আর বাকি ব্লগিং ছাড়াও নিজের কাজও প্রচুর থাকে, তো সেগুলোই তোমাদের ব্লগিং এর মাধ্যমে দেখাই এবং নিজের কাজটাও সারি। তো এই হচ্ছে আমার লাইফস্টাইল। তো যাই হোক এই লাইফস্টাইলের মধ্যে দেখো আরো কিছু জিনিস কি বলে ইনভলভ করে নিই আমি, তো যেগুলো তোমাদের সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করি। হাসি পায় মানে ভাবলেই। তো একজন মহাপুরুষের নামে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব, যে মহাপুরুষ আমাকে একটা দিন খুব ভালো ভালো মানে উপদেশ দিয়েছিল। আমার ফল্ট কি, তারপরে আমি কি করে শুধরাতে হয়, কি করতে, মানে অনেক ডিটেলস তোমাদেরকে একটু বানিয়ে বলবো সেই মহাপুরুষের সম্বন্ধে। সে মহাপুরুষ অনেকবার স্বামী হিসেবে এতটাই উপযুক্ত একজন মানুষ, এতটাই সাকসেসফুলি স্বামী একজন, তো যার জন্য কয়েকবার সে নোবেল পুরস্কার পেয়েছে। তো তার ব্যাপারে তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে হবে। কয়েকবার, একবার নয়, কয়েকবার। তো তার সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা আমি করব। তো ওয়েট করে থেকো, সন্দীপ চ্যানেলে ফলো রেখো, আসবে আশা করছি আজকেই বিকেলের দিকে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। এই মহাপুরুষের সম্বন্ধে আলোচনা একদম মিস করো না কিন্তু, তাহলে অনেক কিছু মিস করে যাবে। তা চলো, বাই বাই।